আজকে একটা জাপানের ফেমাস সুশি রেস্টুরেন্টে চলে আসছি সুশি খাইতে। আইসা দেখি যে এত বড় লাইন, 30 মিনিট ধরে লাইনে দাঁড়িয়ে আছি। 203 নাম্বার টোকেন হচ্ছে আমাদের একদম কাছাকাছি চলে আসছে। এখন 197 চলতেছে, আরও কিছুক্ষণ ওয়েট করতে হবে আমাদের। সুশি খাইতে এসে 30 মিনিট উপরে দাঁড়ায় আছে, ভালো লাগে বলেন। অবশেষে আমাদের সিরিয়ালটা চলেই আসলো, যে রাজুর হাতে অলরেডি টিকে নিয়ে চলে গেছে। এটা হচ্ছে খুব প্রিমিয়াম টাইপের সুশিগুলো এখানে পাওয়া যায়। একদম বেল্ট থেকে হচ্ছে সুশিগুলো ছাড়বে, আর আপনি এভাবে সামনে বসে বসে আপনার বেল্ট থেকে নিতে পারবেন। শেফরা খুব বেশি ব্যস্ত, একদম বানায়া শেষ করতে পারে না। ভিতরে শেফরা অনেক ব্যস্ত, দেখাই যাচ্ছে। দেখেন কত ফাস্ট তাদের হাতের কাজ। ওরে বাবা রে, দেখছো মেশিনের মতো হাত চলে। আমরা ভিতরে চলে আসলাম, আমাদেরকে এখন বসার জন্য সিট দিবে। দেখেন খাইতে খাইতে জমায়ে ফেলছে মানুষ, মানে খাইতে বসলে আর কোনো হুঁশ থাকে না। দেখছো শেফ কত ফাস্ট কাজ করতেছে। শেফ রাব্বি, তোমার কিন্তু এরকম স্পিডে কাজ করতে হবে। দেখছো সেকেন্ডের ভিতরে কিভাবে মেক করতেছে। ওই মোবাইল দেখে জিমিয়া কাজ করা যাইব না, এরকম ফাস্ট করতে হবে রোবোটিকের মতো। কি যে কইতাছে বুঝি না। আমার মনে হয় কাজে স্পিড আনানোর জন্য শেফগুলার এরকমভাবেই করতেছে, ইন্সপিরেশন করতেছে যেন ঝিমায় না পড়ে। তোমার শেফরও তোমার ঘন্টি হাতে নিয়ে এরকম বাজাইতে হবে, বুঝছো। একটু আগে বিশাল বড় একটা ঘন্টি হাতে নিয়ে বাজাইছে। এই লোকটা কন্টিনিউয়াসলি কথা বলেই যাচ্ছে জোরে জোরে, সবাই যেন খুব ফাস্ট কাজ করে। ওদের কথা বুঝলে আরও বেশি ভালো লাগতো। আচ্ছা, এখানে অর্ডার সিস্টেমটা হলো, এই যেদিকে নাম্বার লেখা থাকে, এই যেই মেনু দেখে নাম্বারটা একটা এই যেরকম কাগজে রাজু লিখতেছে, কাগজে হচ্ছে লিখে দিতে হবে শেফের কাছে। তারপর শেফ হচ্ছে বেল্টে বানায় দিয়ে দিবে, এটা আমার কাছে আসবে, তারপর আমারটা আমি নিয়ে নিব। এরকম আর সিস্টেমটা। দুজনের জন্য দুইটা গরম কাপ দিয়ে গেল। এটা হচ্ছে গ্রিন টি নেওয়ার জন্য। জাপানি মাচা পাউডার, এটা ওদের গ্রিন টি। সুন্দর না সিস্টেমটা? এই ড্রয়ারে অনেকগুলো চপস্টিক, এখান থেকে নিয়ে নিতে হবে। এদিকে হচ্ছে আনলিমিটেড জিঞ্জার। ফার্স্টেই রাজুকে নুডলসটা দিয়ে গেল। একটা ডেকোরেশন, এটা দেখলেই তো মন ভালো হয়ে যায়। আদা পেস্ট দিল, আদা পেস্ট, পুরাটা সস, এগুলো সব মিক্স করে দিছি। আর হচ্ছে সেসিমি অয়েল, সসটা ঢেলে নিচ্ছি, সসটা বানিয়ে নিই। বেশি করে ওয়াসারে মিক্স করে নেবো সসে, খুব মজা লাগে। ঝাঁজটা একটু কম লাগে, অন্য টাইপের একটা ফ্লেভার হয়। আর একটু নিন। আমাদের 3টা সুশি এখন হাতে পাইছি। এটা হচ্ছে ভিনেগারেড মাকারেল, দেখেন কি সুন্দর, মাছের একদম স্কিনটা সহ দিচ্ছে। এটা হচ্ছে একটা স্যালমন, সবগুলো হচ্ছে 2 পিসেস করে। আর এটা হচ্ছে চিজ রোল। তো আরও এগুলো খেতে থাকি, আরও আসবে। ফার্স্টেই হচ্ছে এটা খাবো, এই ফিশটা, মানে এইটা হচ্ছে আমার কাছে একেবারেই নতুন। এটা কিন্তু
さあね、しっとり味の濃いサーモンですよ。サーモン、生サーモン。お、流してますよ。お、帰ってきたばっか。さっき帰って。 নতুন করে এই পটেটো ওয়াজিসটাও দিয়ে গেল। আর এটা হচ্ছে চিজ রোল, তাই না? ওয়াসাবি ঝাল। বাট এই ঝাঁজটাই কিন্তু অনেক মজা। আমার চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে, কিন্তু প্রত্যেকটা সুশি অনেক অনেক মজা। এটা হচ্ছে মিষ্টি আলু ভাজা। এটা কি চিজ রোলটা খাচ্ছ? এটার ভিতরে মনে ওয়াসাবি দেওয়া, বুঝছো? এটা খাইলে একদম মাথা টাথা সব একদম ঘুরাইতে থাকে। ধরছে। আরও একটা চলে আসছে, এটা হচ্ছে টুনা, একদম র টুনা। এখন এই দুইটা খাবো, টুনা আর স্যালমন। টুনা রোল না? হ্যাঁ, এটা হচ্ছে টেম্পুরা রোল। এগুলো আমার না? হ্যাঁ, এটা তোমার। তুমি এগুলো কিন্তু খেতে এগুলো পারো কোনো না। ঘ্রাণ নাই, কিন্তু কোনো স্মেল নাই, কিচ্ছু নেই। ওরা এগুলো আসলে ভিনেগার দিয়ে কিভাবে জানি রাখে আর জানি। এগুলো হচ্ছে আমার জন্য এসে, এগুলো আমার খুব খুব মজা লাগে। তাও আজকে একটু টেস্ট করাইছি, খাইতে পারছে না, হ্যাঁ, খারাপ মজা আছে লাগছে। না? さあ、こちらからはね、アボマイコンプレスメーターでっかいでっかい赤いサルモン色のねいやでもね、続きは分かんないよ。あ、そう。 রাজু আরেকটা ডিমের রোল অর্ডার দিচ্ছে, জাপানিজ রোল না। একটুখানি ভাত দিছে আর পুরোটাই হচ্ছে এগ। ওয়াসাবি দিচ্ছ? でしょうか。 দাও। さあ、レンジャーにね、もうちょっとだけ。冬のおすすめはカンタラ。 রাজু আবার এই সয়া সসটা খুব পছন্দ করে। কেমন ছিল এটা? তুমি খেয়ে ফেলো এটাও। এটা কামড়াই খেতে হবে তোমার। আমরা খেতে হুম, নাও। আমার তো ওয়াসাবি রসে আসলে ভালো লাগে না, তোমার তো ওয়াসাবি অনেক পছন্দ করো, শুধু র মাছটা 橋 ছাড়া। 本さんね、クイック。 তারপর তো আজকে খাইছো। গন্ধ নাই কোনো, একদম ফ্রেশ লাগলো। 飲み会のコースと同じぐらいでさ。 ちなみにはね、カンタラ。 এইটা অনেক মজা হবে, দেখতেই বোঝা যেতেছে। আর ওই একটা না আমার কাছে একদম পুডিং এর মতো লাগছে, তাই না বলো? いかがでしょうか、カンタラ。 মজা। 9 থেকে 10 টাইপের হচ্ছে সুশি অর্ডার করছি, প্রত্যেকটা সুশি অনেক মজা ছিল। প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট একটা ভালো টেস্ট। মানের টেস্ট। হ্যাঁ, তা তো অবশ্যই। এখানকার হচ্ছে অথেন্টিক রেস্টুরেন্ট এটা। さあ、クレマのね、トラディシーが。 আপনাদেরকে দেখাই খাইতে খাইতে কতগুলো বাটি জমাইছি। দেখেন কতগুলো বাটি জমাইছি। এই বাটিগুলো আমাদের মানে অর্ডার করছি, এতগুলো খাবার আমাদের হচ্ছে বাংলাদেশি টাকার প্রায় 6-7 হাজার টাকার প্লাস পড়ছে। আর ইনশাল্লাহ যখন আমাদের সুশি ক্লাব বড় হবে তখন ঠিক এইরকম করেই আমরা বানাবো, একদম লাইভ কিচেন, একদম আমার সামনে হচ্ছে বানাবে, কাস্টমারের সামনে সাথে সাথে দিবে ইনশাল্লাহ। সবাই আমার জন্য এবং সুশি ক্লাবের জন্য দোয়া করবেন, যেন সুশি ক্লাবকে অনেক দূর আগায় নিয়ে যেতে পারি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।